হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আর অনুশীলনী আরও এই ভিডিওর মধ্যে কোয়েশ্চেন নাম্বার 10 এর সমাধান করবো। এখানে কি কইছে দেখো, একটি থালার খালি 616 বর্গ সেন্টিমিটার হলে থালাটির পরিসীমা। তো থালা সাধারণত কি থাকে, বৃত্তাকৃতির। তোমরা এখানে 4টা অপশন আছে, কোনটা শুদ্ধ হইব আমরা আগে সমাধান করলে দেখো। তো থালা কি থাকে, থালা মানে আমরা যে খাবার খাই, যে কোনো খাবার যখন খাই তখন থালার মধ্যে লই যেটার বৃত্তা আকৃতির থাকে, অর্থাৎ থালার কালি মানে একটা বৃত্তের কালি। বৃত্তের খালিটা কিতা করে দিছে আমারে, পাই আর স্কোয়ার আমরা জানি সূত্র, এটা আছে 616 বর্গ সেন্টিমিটার। সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার আছে। এবং আমার হচ্ছে কিতা পরিসীমা বার করতাম। তো পরিসীমা সূত্র কিতা 2 পাই আর। তো 2 পাই আর আমার বার করতে হলে আমার কি লাগে, পাইয়ের মান তো আমরা জানি বসাইতে পারবো, আর এর মান লাগে। আর এর মান বার করতে, আর মানে হলো রেডিয়াস বা ব্যাসার্ধ। তো আমার যেহেতু পরিসীমা দিছে, পরিসীমা থেকে আমরা আগে আর বার করলে, তো আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে অঙ্ক, এগুলো একদম সহজ রে। তোমরা হয়তো যারা ভালো করে পড়ছো ক্লাস 8-এ, তোমরা একটু সহজ বুঝবা। যারা পড়ছো না, চিন্তার কারণ নাই, ভিডিওগুলো দেখো। প্রত্যেকটা অঙ্কের সমাধান আমি ডিটেলসে বুঝাইবো, সমাধান দেওয়ার চেষ্টা করবো, যার ফলে পরীক্ষা ভালো মার্ক তোমরা স্কোর করতে পারো। তো দেওয়া আছে কিতা, থালাটির, থালা যেহেতু কইছে আমরা থালা লিখবো, থালাটির কি আছে, কালি। থালাটির খালি কি আছে, 616 সেন্টিমিটার স্কোয়ার। তো থালাটির খালির বদলে আমরা কি লিখতে পারি, থালাটির খালির বদলে আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার ইজ ইকাল টু 616। এখন পাইয়ের মান আমি লিখবো 22/7 ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ারের জায়গায় থাকবো 616, তারপর আর স্কোয়ার জায়গায় থাকবো 616। এখন দেখো আর এর লগে 7 ভাগ আছে, এদিকে গেলে হইব ফুরন, এবং 22 ফুরন আছে, এদিকে গেলে হইব ভাগ। বাস আর স্কোয়ারের মান আমরা এখন পাইলাম। এটার যদি 2 দিয়ে কাটে যাইব 11 বার, এবং এটার 2 দিয়ে কাটলে যাইব 3 দুগুণা 6, তারপর আছে কি 16, 3 পাঁচা 15, নারী 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 3 পাঁচা 15, 3 দুগুণা 6 আছে 1, হইল গিয়া 16। 16 হইলে আমরা ডাইরেক্ট করতে পারি 8 দুগুণা 16, অর্থাৎ 308 হইব। ঠিক আছে। এখন দেখো এই 11 দিয়ে যদি 308 আমরা ক্যান্সেল করি, 11 দিয়ে কাটা যাইব, কেন যাইব আমরা করি দেখো, 30 আছে এখানে, 30 রে আমরা যদি 11 দুগুণ হইল 22, 30 থেকে 22 গেলে থাকবো 8, 8 আর 8 মিলিয়ে হলো 88, এবং 88 রে 11 দিয়ে ভাগ করলে 8 11 88, অর্থাৎ 28। তো উপরে কত আছে 28 ইন্টু 7। এখন দেখো আর যেহেতু স্কোয়ার আছে, আর স্কোয়ার থাকলে স্কোয়ারটা উঠাই দিলে আমরা কিতা করতে লাগে, ডান দিকে বর্গমূল করতে লাগে। তো আর উঠাই আমি এখানে দিলাম √28 ইন্টু 7। এখন একটা জিনিস লক্ষ্য করো, যদি 28-এর উৎপাদকগুলো লিখি, কেতার লেগে লিখবো, কারণ বর্গমূলটা তো আমার উঠাইতে লাগবো, তখনই তো আর এর মান পাইব। তো 28-রে আমরা লিখতে পারি যে 4 ফুরন 7, অর্থাৎ 4 7 28, আর ফুরন 7 তো 7-এর জায়গায় থাকবো। তৎসঙ্গে আমরা আরও করতে পারি আর ইজ ইকাল টু, 4-রে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7 হয়েছে। বাস এখন আমরা লিখবো বর্গমূলের উপরে কিতা আছে, 2টা 2 থেকে আইব 2 স্কোয়ার ইন্টু 7, 2টার থেকে আইব 7 স্কোয়ার। তো স্কোয়ার রুটে ক্যান্সেল, আমার থাকবো কিতা 2 ইন্টু 7, অর্থাৎ 2 ইন্টু 7 এর লগে 14 সেন্টিমিটার। বোঝা গেছে আশা করি। তো আমি আর ফাইলেছি, এখন আমার হয়েছে কিতা পরিধি বার করতাম। তো পরিধিতে আমি লেখলে ফাইলাম, অতএব দিয়ে আমরা লিখবো যে থালাটির পরিধি, থালাটির পরিধি কত হইব, সমান থালাটির পরিধির সূত্র হলো 2 পাই আর। তো 2-র মান 2-র জায়গায় থাকবো, পাইয়ের মান আমি লিখবো 22/7 ইন্টু আর কত পাইছি আমরা 14। এখন এই 7 দিয়ে 14 কাটলে পাইব 7 দুগুণা 14, আমার কত আছে 22 দুগুণা 44 দুগুণা 88, 88 সেন্টিমিটার। ঠিক আছে, 88 সেন্টিমিটার। এখন দেখো আমরা কি পাইছিলাম, এটার মধ্যে অপশন যেহেতু আছে, হ্যাঁ অপশন সি হয়েছে গিয়ে আমরা কারেক্ট আনসার। আশা করি বোঝা গেছে। তোমরা দেখো কোয়েশ্চেন নাম্বার 10-এর অপশন সি গিয়া কারেক্ট আনসার। যদি ভালো লাগে প্লিজ তোমরা শেয়ার করো তোমরা ফ্রেন্ড সার্কেলে, যাতে ওরাও ভালো করে দেখতে পারে, যারা বিশেষ করে অঙ্কের মধ্যে কমজোরি। ঠিক আছে। তো অন্য ভিডিও, অর্থাৎ R-2 অনুশীলনীর সব ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট আছে, প্লেলিস্টে ক্লিক করবা, সব ভিডিও এই অনুশীলনী তোমরা একসঙ্গে পাইবা, দেখার চেষ্টা করবা। ঠিক আছে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আজকের মতো এখানেই থাক, বাই।